প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি মুজাদ্দিদুজ্জামান কুতুল আলম আলা হযরত আদা হুজুর পীর কেবলা যেমন তিনি যোগ্য মুর্শিদ, যেমন যোগ্য ছিলেন, তেমন তার যোগ্য সাগরেদ ছিলেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। ও আল্লাহর বান্দা, মনে রাখুন, বসিরহাটের বড় মাওলানা সাহেব সম্পর্কে ছোট্ট ঘটনাটা আমি কেতাবে পড়িনি। কথাটা আমি শুনেছিলাম বাঙড় রঘুনাথপুরের বাড়ি। মিসলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের পোষ্যপুত্র বলে পরিচিত ছিলেন। আজকের যুব সমাজ থেকে নাই বা চিনতে পারে। মেজো হুজুর কেবলার দরবারে তিলে তিলে তিনি বড় হয়েছেন। আমাদের কার্তিকপুর হাই স্কুলের আরবিক মাস্টার মশাই ছিলেন মরহুম মগফুর আলা হযরত মাওলানা আব্দুল খালেক সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি। তিনি ইন্তেকাল করেছেন। আমি তাকে অত্যন্ত কাছ থেকে চিনেছি। আমার 20-22 বছর বয়সে ওনার সঙ্গে 2-4টে দাউতে গিয়েছি। উনি আমাকে অনেক দূরে দূরে ওনার বাইকে করে গেছি। উনি আমাকে গল্প করছেন, বলে আব্দুল মাতিন দাদু, এই যে গ্রামটা তুমি কি চিনতে পারো? আমি বললাম, দাদু, আমার জীবনে কখনো এই দিকে আসি নাই। বোধহয় সম্ভবত গ্রামটা হবে দক্ষিণের দিকে দোষতিনা বলে কোনো গ্রাম আছে, ক্যানিং ওই পাশে দোষতিনা একটা গ্রামের নাম সম্ভবত আমার মনে হচ্ছে। বলে এই গ্রামটার নাম হলো দোষতিনা। তা সে মাঠ দিয়ে গেগে একদম পুরো ফাঁকা মাঠ, একটা বাড়ি, বলতে এই বাড়ি সভা, লোকজন কিচ্ছু নেই। তখনকার দিনে আর দক্ষিণে ওই সেই ব্যাটারিতে তখন টিউ চলতো, কি করে শব্দ হবে সেই মালারটা দেশে, আর এত বড় একটা স্পিকার দেশে, উড়ির ভেতরে গাল পুড়িয়ে দিয়ে কথা বলতে হয়। তো ওখানে যে চাপানি খেয়ে বসে বলছে, এই গ্রামটা চিনিস দাদু? আমি বললাম না। তা এই গ্রামে বসে হুজুর দাওয়াত এসেছিলেন? বলে আমি তখন হুজুরের সঙ্গে ছিলাম। খালেক সাহেব হুজুর বলছেন যে আমি তখন বসিরহাট হুজুরের জীবনে কিছুদিন সুযোগ পেয়েছিলাম হুজুরের সঙ্গে থাকার, আমি সঙ্গে ছিলাম। বলছি গ্রামের একজন মানুষ, ফতোয়া নিয়ে জটিলতা তো অনেকটা জটিলতা হয়ে গেছে, গ্রামের মানুষ এসেছেন সেই জটিল সমস্যাটা ছাড়াবার জন্য। ঠিক যেটা ভাবে দেখিয়েছিলেন যে বসিরহাট হুজুর বসেছিলেন বাম হাতের এই অংশটা মাটিতে দিয়ে, আর খাতাটা এইভাবে ধরে, একেবারেই আমরা বাচ্চা বয়সে যেভাবে লিখতে পড়তে পছন্দ করতাম, বসিরহাট হুজুর ঠিক এইভাবেই ন্যাঙ্গেড়ে বসে উনি কেতাব লিখছেন। আর সামনে অনেকগুলো মানুষ এসে বলছেন, হুজুর একটা খুব জটিল মশলা, একটু মশলাটা শোনেন। উনি কেতাব লিখতে লিখতে বললেন, বাবা বলুন। হাত চলছে, বলুন। খানিক সময় পরে বলছে, হুজুর মশলাটা কিন্তু অনেক আলেম মাওলানা সমাধান দিতে পারিনি, খুব জটিল। হুজুর মশলাটা প্লিজ আপনি একটু ভালোভাবে শুনুন। উনি কেতাব লিখছেন, বলছেন, বাবা বলো। কেতাব কিন্তু মুখে যে বলো বলেছে, কলম কিন্তু বন্ধ হয়। ওরা যারা যত লোক এসেছিলেন মশলাটা নেওয়ার জন্য, একজন একটু যেন তিতি বিরক্ত। বললেন, হুজুর আপনার এত কাজের চাপ, আমরা এতটা লোক এসছি একটা জটিল ব্যাপার নিয়ে, আপনি 2 মিনিট একটু লেখা বন্ধ করে আমাদের কথাটা শুনবেন না? তিনি কাগজ কলমে লিখে চলেছেন, শুধু মাথাটা তুলে একবার মুখ পানে চেয়ে আবার লিখছেন। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ওদের চেহারার দিকে তাকিয়ে আবার কাগজ কলমের দিকে লিখতেই চলেছেন। কলম চলছে দিনের মশলার কিতাব লেখার জন্য, মুখ তাদের সঙ্গে কথা বলতে বলছেন, ও বাবা মাওলানা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রুহুল আমিনকে যতটুকু জ্ঞান দিয়েছে আমি চেষ্টা করব তোমাদের মশলার জবাব দেবার, তবে আমাকে কিতাব লিখতে দাও। গোটা জাতি আজ অন্ধকারের ভিতরে ডুবে যাবে। কলমাতুল কফর কিতাব আমাকে লিখতে দাও, গোটা জাতি অন্ধকারের ভিতরে হাবুডুবু খাচ্ছে। তরিকত দর্পণ আমায় কিতাব লিখতে হবে, গোটা জাতি কঠিন অমাবস্যার অন্ধকারে তারা ডুবে যাচ্ছে, আমায় ফতোয়া আমিনিয়া কিতাব লিখতে হবে। আমি কিতাব লিখছি, তোমরা তোমাদের কথা ভুলে যাও, তোমরা বর্ণনা করবে, আমি কিতাব লিখে যাব। রুহুল আমিনের হাত লিখতে থাকবে, রুহুল আমিনের ঠোঁট কথা বলতে থাকবে, রুহুল আমিনের চোখ কিতাব দেখতে থাকবে, রুহুল আমিনের কান তোমাদের কথা শুনতে থাকবে। কানের শোনা, চোখের দেখা, হাতের লেখা, এতটা কাজের মধ্য দিয়ে তোমাদের মসলা মাসাইলের সমস্যা আমি রুহুল আমিন আমার কান দিয়ে শুনে যে জবাব তোমাদের দিয়ে দেব, আল্লাহ পাক যদি রহমত করেন রুহুল আমিনের দেওয়া ফতোয়ায় কোনো ভুল হবে না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। বলল কান শুনবে,
মিরাজের মধ্য দিয়েই রুহুল আমিনের জবান দিয়ে যে ফতোয়া বার হবে ইনশাআল্লাহ ওই ফতোয়ায় ভুল থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্যাট ইজ কামেলে মুকাম্মাল। এই দুইজন মহাপণ্ডিতকে বাংলার মানুষ আমরা পেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য তাদেরকে ব্যবহার করতে শিখলাম না।